হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। তো এখন হচ্ছে এই দেখো সন্ধ্যাবেলা টিফিনের জন্য ছেলেকে ব্রেড পিৎজা বানিয়ে দিচ্ছি। ও আবদার করছিল সেই সকাল থেকে পিৎজা খাওয়ার জন্য। তবে পিৎজা বানাতে অনেকটা টাইম লাগবে, ডটা বানিয়ে সঙ্গে সঙ্গে বানানো যায় না, কতক্ষণ বানিয়ে রাখতে হয়। ওই জন্য বললাম আজকে তাহলে ব্রেড পিৎজা খা, কালকে পিৎজা বানিয়ে দেবো। দই টই মানে সব কিছুই নিয়ে এসছে। তো দই দেখে আমার আবার খুব ইচ্ছে করছে গুড় দিয়ে মুড়ি দিয়ে দই খেতে, ওই জন্য একটু নিলাম। জানি ঠান্ডা লাগবে, ফ্রিজ থেকে মাত্র বের করলাম। ওই একটু বাইরে রেখেছি, রুম টেম্পারেচারে আসলে তারপরেই খাবো। তো এখানে যে বাবাকে বানিয়ে দিলাম অনেক কিছু দিয়ে, চিজ, তারপর কর্ন এনেছে। এই কর্নটা খেতে এত টেস্ট, কি বলবো। ছোটোতে এমনি এমনিই খেয়ে নেয়, মাঝে মাঝে ফ্রিজে থাকে, গরম করে করে একটু একটু করে বাটিতে দিই কখনো কখনো। ছোটো এখনো ওঠেনি ঘুম থেকে, ও উঠলে ওকে আবার গরম গরম বানিয়ে দিব। এখন শুধু বাবানের জন্য বানাচ্ছি, একটা বানানো হয়ে গেছে আর একটা বানাবো। আর বাবানের বাবা দেখা যাক কি খায়। তো সবার জন্য এক্সট্রা এক্সট্রা করে টিফিন আনাচ্ছি, ভাবলাম ওকেও একটু বানিয়ে দিই। তো ওর জন্য এই যে খুপনি পিঠে এইগুলো বানাচ্ছি। বেশি বানাবো না, ওই 4-5টাই বানাবো। এখানে 4টা হয়েছে, আর হয়তো 2 কি 3টে হবে খুব বেশি। আমার দইটা মোটামুটি রুম টেম্পারেচারে চলে এসছে। ছোটো উঠলো ঘুমের থেকে, ওকে আবার বানিয়ে দিলাম। এই দেখো পিঠা রেডি হয়ে গেছে। একসঙ্গে 4টে করে হয়। বর খেয়ে গেল, ও একটু গেল, ওই যে ফ্রেন্ড ফোন করেছিল তার সঙ্গে একটু দেখা করতে, চলে আসবে 10 মিনিটের মধ্যে। ততক্ষণে ঠান্ডাও হয়ে যাবে, গরম গরমটা খাওয়াও যায় না। আমি কিন্তু খুব একটা পছন্দ করি না এই পিঠেগুলো খেতে, ওই দুধ দিয়ে জাল দিলে তবেই খাই, তাছাড়া ওই একটা দুটো হয়তো খাই। এইবারে সবার খাবার দাবার বানানো শেষ, আমারটা রেডি করি। তো আমার এই যে পড়াশোনা করানো হয়ে গেল, এখন আসলাম রান্নাঘরে। ও রান্না করবে শেফ মাসালা, রাজস্থানের ফেমাস, রাজস্থানের ফেমাস। সব জায়গায় চলে। আমরা এইবার ঘুরতে গিয়ে মানে খেয়েছিলাম, যেটা খুবই ভালো লেগেছিল।